অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই জন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। মহান মে দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ৫ জন শ্রমিকের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস জানান, সরকারের প্রথম কাজ হল শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। সরকার প্রধান বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র ও জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। দেশ করার আন্দোলনেও তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই বছর ১ মে এক অনন্য তাৎপর্যের দিন। এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রমজীবী মানুষের যারা ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা অনুষ্ঠানে প্রচার করা হয়। We come together to recognize the invaluable contributions of workers. শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।